মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানা এলাকার কাশীপুর গ্রামের মদিনাপাড়া এলাকায় বুখারী শরীফ পড়ানোর মাদ্রাসার শুভ উদ্বোধন হলো রবিবার সকাল নাগাদ। এদিন এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার মসজিদের ইমাম, মর্জেন সহ এলাকার বিশিষ্টজনেরা। উদ্বোধন অনুষ্ঠানের শেষে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব মুর্শিদাবাদ নিয়ে কি বললেন শোনাবো কলকাতা সংবাদ টিভির পর্দায়। মুর্শিদাবাদের রেজিনগর থেকে মোহাম্মদ শাহজাদা রিপোর্ট, কলকাতা সংবাদ টিভি। আজকে আমাদের এখানে রেজিনগর থানা কাশীপুর মদিনাপাড়া এখানে বদরনগর আল জামিয়াতুল ইউনুসিয়া একটি আরবি মাদ্রাসার বুখারী শরীফের হাদিসের শুভ উদ্বোধন হলো। এই শুভ উদ্বোধন উপলক্ষে এশিয়া মহাদেশের সবথেকে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের হাদিস রিসার্চ বিভাগের প্রধান শিক্ষক জনাব হজরত মৌলানা আবদুল্লাহ মারুফি সাহেব এসেছিলেন। তিনি বুখারী শরীফের প্রথম হাদিস আজকে এই রেজিনগর থানা কাশীপুরের বুকে শুরু করলেন। সেই সঙ্গে জমিয়ত উলামা হিন্দের সভাপতি, রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হজরত মৌলানা সিদ্দিকুল্লাহ সাহেব এসেছেন, মৌলানা মুবাশশির সাহেব বর্ধমান থেকে এসেছেন, মৌলানা মিকাইল সাহেব, মৌলানা আরশাদ আলী খান সাহেব নদিয়া থেকে এসেছেন। এইভাবে নদিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ ওলামাদের একটা মিলন মেলা হলো। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলেছেন, যে সমস্ত কাজ করেছেন, যে সমস্ত কাজের প্রতি তিনি সম্মতি দিয়েছেন, সেগুলোকে হাদিস বলা হয়। ওই হাদিসের কিতাবের মধ্যে সবথেকে সহি হাদিসের কিতাব হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের হাদিসের কিতাব রেজিনগর থানাতে কোনোদিন পড়ানো হয়নি। আল্লাহর উপর ভরসা করে আমাদের এলাকার সমস্ত মানুষের দোয়াতে, পশ্চিমবঙ্গের আলেমদের এবং দেওবন্দের ওলামায়ে কেরাম এবং হজরত মৌলানা বদরুদ্দিন আজমাল সাহেব তিনার তাওয়াজ্জুতে এই কাজ শুভ আরম্ভ হলো। আমরা আশা রাখছি আল্লাহ তাবারক তাআলা চাইলে এই কাজ এই মাদ্রাসায় কিয়ামত পর্যন্ত হাদিসের দার্স এবং ক্লাস শুরু হলো, চলবে। এখানে আলহামদুলিল্লাহ 24 জন দক্ষ শিক্ষক, যারা অধিকাংশ দারুল উলুম দেওবন্দের MM, মাজহারুল উলুমের সাহারানপুরের MM, তারা সব মুহাদ্দিস, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ভালো হাফেজ, আন্তর্জাতিক মানের হাফেজকে নিয়োগ দেওয়া হয়েছে। 24 জন শিক্ষক, সুদক্ষ শিক্ষক এখানে পড়াশোনা করাচ্ছে বা করাবে। আপনারা সকলে জানেন, এর আগে থেকে এই জায়গাতে 2000 সাল থেকে নার্সারি থেকে মাধ্যমিক পর্যন্ত এলাকার ছেলে মেয়েদেরকে জাগতিক শিক্ষা দান করা হচ্ছে। সেখানে 16 বছর বয়সে হাফেজ বানানো হচ্ছে, সেই সঙ্গে তাদেরকে মাধ্যমিক পাশ করানো হচ্ছে এবং কম্পিউটার শিক্ষার ব্যবস্থা আছে। এবং শর্ট কোর্সে যারা আলেম হতে চায়, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন ছাত্র এবং হাফেজ পাস ছাত্র, তাদেরকে মাত্র 6 বছর বয়সে আলেম বানানোর ব্যবস্থা করা হয়েছে। যে আলেম হতে গেলে কমসে কম 12 বছর লাগে। একটা বলতে পারেন মডেল মাদ্রাসার উদ্বোধন হলো। আলহামদুলিল্লাহ, এতটা অঞ্চলের ওলামায়ে কেরাম, হাফেজে এজাম, ইমামগণ সকলে একত্রিত এবং বুদ্ধিজীবী নেতৃত্বগণ সকলে একত্রিত হয়ে এই মাদ্রাসাকে অনুমোদন দিলেন এবং এই মাদ্রাসা যাতে চলে তার জন্য তারা আন্তরিক দোয়া দিলেন এবং তার জন্য তারা এই মাদ্রাসা যাতে চলে তার জন্য তারা বললেন আমরা সর্বাঙ্গীন সহযোগিতা করব। আমার নাম মোহাম্মদ বদরুল আলম, এই মাদ্রাসার সম্পাদক এবং সভাপতি মুর্শিদাবাদ জেলা জমিয়ত উলামা হিন্দ ও রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়া মুর্শিদাবাদ। পৃথিবীর অন্যতম একটি ইসলামিক গবেষণাগার, শিক্ষা প্রতিষ্ঠান 155 বছর ধরে সারা পৃথিবীতে 1 লক্ষর বেশি স্নাতক তারা উপহার দিয়েছে। 155 বছর ধরে যিনি এসেছেন উচ্চ পর্যায়ের হাদিস শাস্ত্রের পণ্ডিত,
ইসলাম ধর্ম শান্তির শিক্ষা দেয়, ভালোবাসার শিক্ষা দেয়, মানবতার শিক্ষা দেয় এবং মুসলমানকে বলে খাঁটি মুসলমান হও, ভেজাল মুসলমান হইও না। আমি বলবো না সব ভেজাল, আমার যদি ত্রুটি থাকে আমি কোরআন হাদিসকে দেখব এবং আমাদের প্রিয় নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জীবন দর্শন এই মাদ্রাসা শিক্ষায় দেওয়া। এগুলো মানুষের সামনে গেলে প্রকৃত মূল্যায়ন মানুষ করতে পারবে, ভালোবাসার বাতাবরণ তৈরি হবে। আমি আজকে রাজনৈতিক কোনো কর্মসূচি নিয়ে আসিনি, আর মিডিয়ারা ছেঁকে ধরবে তা আমি ভাবিনি। আর আপনাদের সামনে না কথা বললে বলবেন মন্ত্রী কথা বলে না, এই বাধ্য হয়ে মুখটা আমি খুললাম। আমার রাজনৈতিক উদ্দেশ্য নয়, আমি এখনই কলকাতা ফিরব। মুখ্যমন্ত্রীও বলেছেন, মুখ্যমন্ত্রী বলার কারণে আমি প্রায় 10টা প্রোগ্রাম ক্যান্সেল করেছি। মুর্শিদাবাদে আমাদের সরকারি প্রোগ্রাম ছিল লাইব্রেরি, সেটা ক্যান্সেল করেছি। মাস এডুকেশনের ক্যান্সেল করেছি। মুর্শিদাবাদে জমিয়তের কর্মী সভা ছিল, সেটা ক্যান্সেল করেছি। আমার 2-3টে বোনের বাড়ি মুর্শিদাবাদ, অসুস্থ, তাকেও দেখতে যেতে যাইনি। যে মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের দলের নেত্রী মুখ্যমন্ত্রী এত সম্মান দিচ্ছে। মেদিনীপুরে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম করিনি। তবে এটা একেবারে ঘরোয়া প্রোগ্রাম, মাদ্রাসার শিক্ষার প্রোগ্রাম। শিক্ষা না থাকলে তো অন্ধকার দূর হবে না। মুর্শিদাবাদবাসীকে কি বার্তা দিয়ে যাবে? এতগুলো দিলাম বার্তা, আবার কি শান্তিতে থাকুন। মুর্শিদাবাদের ভাইদের মাথা গরম হলে আমাদের কষ্ট হয়, তারা খারাপ কথা বলবো না। আল্লাহ রসুলকে ভালোবাসো, প্রকৃতপক্ষে ইসলাম ধর্মের মূল্যায়ন করে চলুন। আমাদের হিংসা বিদ্বেষ করে আমাদের বুজুর্গরা, মৌলানা আবুল কালাম আজাদ জমিয়তের 2বার অল ইন্ডিয়ার সভাপতিত্ব করেছেন, সমাবেশে 9 বছর জেল কেটেছেন। শেখুল ইসলাম মৌলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, মাহমুদ মাদানী সাহেবের দাদা যান 12 বছর জেল কেটেছেন। করাচিতে মামলা লড়েছেন। দেওবন্দের বড় মুহাদ্দিস প্রধান শিক্ষক ছিলেন এই দেশের স্বাধীনতার জন্য। হ্যাঁ, অতএব আমরা সেই শান্তির কথা বলবো। গান্ধীজির সাথে জমিয়ত উলামা হিন্দের পরিচয় ছিল। 1920 সালে মোহনদাস করমচাঁদের হাতে নগদ 1 লক্ষ টাকা জমিয়ত উলামা হিন্দ দিয়েছিল। আজকে হয়তো 50 লক্ষ টাকা হবে। হিন্দু নেতৃত্বকে নিয়ে আমরা একসাথে আজাদ করেছি, একসাথে থাকবো, এটা আমাদের অঙ্গীকার। মুর্শিদাবাদের ভাইরা যারা কিছু অবুঝের মতন কাজ করছেন, এটা মানাই না। আপনারা ভাববেন উত্তেজনা করা খুব সহজ, নেবানো বড় কঠিন। আমরা উত্তেজনায় পা দিই না। কিছু বলার আগে বা বলার পরে ভাবি এটা ভালো হয়েছে না ঠিক হয়েছে। সকল মুর্শিদাবাদের ভাইদের বলবো, কোনোভাবে অশুভকর আচরণ, ঘৃণা, বিদ্বেষ, যাতে ভিন্ন ধর্মের মনে আঘাত লাগে, এগুলো করবেন না, এটা ঠিক না।